हम हिंदुस्तानी हैं। मोहब्बत, अमन और सुलह के हमराज हम ही हैं। विश्व शांति के लिए उठने वाली पहली आवाज हम ही है। देख लो हमारी हिस्ट्री उठा के, 5000 सालों में हमने किसी पर अटैक नहीं किया, किसी का जंग का कहर तोड़ा नहीं, लेकिन किसी ने अगर हमारे ऊपर आंख उठा के देख लिया तब हमने उसे देखने लायक छोड़ा नहीं। दोस्तों के लिए स्वागतम का गीत है हम, दुश्मनों के लिए मुंह तोड़ जवाब हमें, अहिंसा भी हमें, इनकलाब भी हमें, हम ही गौतम बुद्ध और राणा प्रताप भी हमें। गलती से भी तुमने हमारी शराफत को कमजोर समझ लिया तो बहुत पछताओगे। बांसुरी बजाने वाले उंगलियों ने सुदर्शन चक्र उठा लिया तो कहां जाओगे। We are starting with a beautiful dance performance by Simran Padhi. पम 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 ये देश है वीर जवानों का, अलबेलों का, मस्तानों का, इस देश का यारो, इस देश का यारो क्या कहना, ये देश है दुनिया का गहना। पम 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 मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। पम 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 हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। पम 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 आजा आजा जिंद शामियाने के तले, आजा जरी वाले नीले आसमान के तले। जय हो जय हो चक दे इंडिया, चक दे इंडिया। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामला मातरम। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। ये दुनिया ये दुनिया एक दुल्हन, एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया, I love my इंडिया, ये मेरा इंडिया। हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी, जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी। फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी। Moving on to our next presentation, Bengali drama on the topic Oborthona by Rabindranath Tagore. সকালবেলা মেসের একটি ঘর, ঘরে দুটো সিট, এক সিটে রামলাল থাকে আর এক সিটে শ্যামলাল। দুই বন্ধু, কিন্তু বন্ধু হলেও দুজনের মধ্যে রেষারেষি আছে। রামলাল কবিতা লেখে, শ্যামলাল গল্প। শ্যামের ধারণা রামের কবিতাগুলো নিছক প্রলাপ, আর রাম মনে করে শ্যামের গল্পের চাইতে কথামালয় গল্পও ভালো। ওরা ঠিক করেছে এবার পুজো সংখ্যায় ওদের লেখা ছাপাবেই, যে করে হোক। তাই অনেক কাকতি মিনতি করে আগামী দিন কাগজের ভালো মানুষ সম্পাদক কুসুম বোসকে ওরা আজ সকালে চা খেতে রাজি করিয়েছে। অবশ্য লেখার কথা কিচ্ছু বলেনি, কিন্তু কুসুম বোস যখন চা খেতে বসবেন তখন তার ফাঁকে ফাঁকে ওরা তাকে লেখা শুনিয়ে দেবে। তারপর লেখা না ছেপে যাবেন কোথায় ভদ্রলোক? কেবল রামের ভয় শ্যাম গল্প শোনাতে গিয়ে কুসুম বোসকে তাড়িয়ে না ছাড়ে। শ্যামের আশঙ্কা রামের উৎপাতে কুসুম বোস ঊর্ধ্বশ্বাসে না পালান। ঘরের দুপাশে দুটো কপাট, মাঝখানে একটা টেবিল পেতে 3 দিকে 3খানা চেয়ার দেওয়া হয়েছে। টেবিলে নীল কাপড়ের ঢাকনি, দুটো কাশ্মীরি ফুলদানিও রাখা হয়েছে, কিন্তু তাতে ফুল নেই। রাম ঘরে ঢুকলো। ইস, 7:30 প্রায় বাজে। 2-10 মিনিটের মধ্যেই কুসুমবাবু এসে পড়বেন।
এই বেলা নিজের কবিতাটা বেশ ভালো করে সড়গড় করে রাখি, এমন দরদ দিয়ে পড়ব যে শুনে কুসুমবাবু চমকে যাবে। তারপর দেখি ওর কাগজে কবিতা ছাপেন কিনা। হ্যাঁ, এ দেখো কাণ্ড, টেবিল ক্লথটা উল্টো করে পেতেছে। জনার্দন, ও জনার্দন, যাচ্ছি। বলি এর মানে কি? হ্যাঁ, টেবিল ক্লথ কি করে পাততে হয় জানিস না? এগে আমি কি করব? শ্যামবাবু বললেন এদিকটায় ছায়ের দাগ পড়ে বিশ্রী দেখাচ্ছে, তুই ওটা উল্টো করে পেতে দে। উল্টো করে পেতে দে? যেমন তোর শ্যামবাবুর বুদ্ধি তেমনই তো হবে। লেখে তো রাবেশ গল্প, ওর হাসির গল্প পড়লে কান্না পায়, আর কান্নার গল্প পড়লে হাসতে হাসতে দম আটকে যায়। ছো দে, টেবিল ক্লথটা ঠিক করে দে। যা, এবার চট করে রুটিগুলো টোস্ট করে ফেল, বেশ পুরু করে জ্যাম দিবি টোস্টে, বুঝলি? জ্যাম? আরে শ্যামবাবু যে বললেন টোস্টে মাখন দিতে। মাখন? মাখন দিয়ে টোস্ট কোনো মডার্ন ভদ্রলোক খায়? ছো, যা বলছি তাই কর, যা। এই শ্যাম হতচ্ছাড়া সব ডোবাবে মনে হচ্ছে। নিতান্ত বন্ধু বলেই সহ্য করছি, নইলে। যাক, এই বেলা কবিতাটা বেশ ভালো করে পড়ে রাখি, শুনলে কুসুমবাবু পুজো সংখ্যার কাগজে না ছাপিয়ে পারবেন না। কত দরদ দিয়ে কবিতাটা লিখেছি। নীল নির্মল শরৎ গগন, কত ঘুড়ি তাতে উড়ছে, ছাদে ছাদে যত পাড়ার ছেলেরা ভোগ কাটা রব জুড়েছে। আমি যদি ভাই হইতাম ঘুড়ি, অসীম গগনে বেড়াতাম উড়ি, হৃদয়ের সুতো ছেঁড়া, তাই মন ভীষণ দুঃখে পুড়েছে। বেশ লিখেছি কিন্তু, ভারী প্যাথেটিক হয়েছে। আইডিয়াটাও একেবারে নতুন। এক সময় এমন মুড এসে যায় যে কি বলবো। হৃদয়ের সুতো ছেঁড়া, নিজেরই কান্না পায় পড়তে পড়তে। এই যা, কুসুমবাবুর আসবার সময় তো প্রায় হয়ে এলো, এখনো ফুল আনা হয়নি। যাই, চট করে নিয়ে আসি। ফুলের সেরাই হচ্ছে রজনীগন্ধা, ওর সঙ্গে কারো তুলনাই হয় না। কাল সারা রাত ধরে যে গল্পটা লিখেছি, শুনলে কুসুমবাবুর মুখে আর কথাটি থাকবে না। কি দুর্ধর্ষ তার প্লট! পুজো সংখ্যা আগামী দিনে গল্পটা না ছেপে ভদ্রলোক যান কোথায়, আমি তাইকে দেখব কেবল। খালি ওই রামটাই না মাটি করে দেয়। ওর কবিতা তো কবিতা নয়, যেন একটা ঢেঁকি। চা, টোস্ট, কেক, অমলেটের সঙ্গে কুসুমবাবু সে ঢেঁকি গিলতে পারলে হয়। হ্যাঁ, কি টেবিল ক্লথটা আবার সোজা করে পাতলে কে? জনার্দন, জনার্দন, ফের টেবিল ক্লথটা সোজা করে পেতে দিয়েছিস হতভাগা। আমি কি করব শ্যামবাবু? রামবাবু বললেন বিশ্রী দেখাচ্ছে, তাই। বিশ্রী দেখাচ্ছে? সুশ্রী বিশ্রীর রাম কি বোঝে শুনি? ওর কোনো টেস্ট আছে? টেস্ট থাকলে এমন বোগাস কবিতা লেখে? আহা, কবিতার কি ছিরি! একটা লিখেছিল, খালের ধারেতে কাঁদে ক্ষুধা তোর ভেক, কতকাল খায়নি সে রুটি কিংবা কেক। ছ্যাঃ ছ্যাঃ। টেবিল ক্লথটা তাহলে কি উল্টেই দে? নইলে তোকে ডাকলুম কেন? মুখ দেখবার জন্যে? তোর মুখ কি খুব দেখবার মতো জিনিস? তুই কি অবন ঠাকুরের ছবি না আলিপুরের চিড়িয়াখানা? দে, শিগগির উল্টে দে। মাঝখানে বিশ্রী চায়ের পেয়ালার দাগ, কুসুমবাবু কি ভাববেন? টোস্টে তাহলে জ্যামই তো দেবো বাবু। জ্যাম? তোকে আমি মাখন দিতে বললুম না বাজার থেকে? তাহলে ভালো টেবিল বাটার এনে দিলুম কি জন্যে? রামবাবু বললেন মাখন দিয়ে টোস্ট কোনো ভদ্রলোক খায় না। ভদ্রলোক খায় না? কটা ভদ্রলোক রেমো দেখেছে শুনি? ওর চেনা ভদ্রলোকেরা বুঝি কেবল রুটির সঙ্গে চিনি মেশানো পচা পেয়ারার রস খায়?
যা, ওসব জ্যাম ফ্যাম চলবে না, ভালো বাটার টোস্ট করে দিবি, বুঝেছিস? বুঝেছি আজ্ঞে। আর সেই সঙ্গে এও বুঝেছি যে এখানে আমার আর বেশি দিন বোধহয় চাকরি করতে হবে না। আগামী দিন সম্পাদক কুসুমবাবু আসবেন, নামটা যেন দেখলার মতো করছে। কত কষ্টে যে কুসুমবাবুকে এখানে চা খেতে রাজি করিয়েছি সে কেবল আমিই জানি। রামের কবিতার জ্বালায় এখন ভদ্রলোকের গলা দিয়ে চা খাবার নামলে হয়। আমার গল্পটা কিন্তু বেড়ে হয়েছে, যেমন ভাষা দিয়েছি তেমনি জমাট প্লট। কুসুমবাবু ঠিক পুজো সংখ্যার জন্য চেয়ে নেবেন। একটুখানি পড়ি। নিবিড় নিশিথিনী, অরণ্যে ঝঞ্ঝার গর্জন, মুহূর্তে মুহূর্তে গগনে দামিনী ঝলকিত হচ্ছে। প্রবল বেগে বৃষ্টিপাত হইতেছে। সেই প্রলয় সংক্ষুব্ধ দামিনীতে নির্ভীক কিশোর কুমার তাহার অশ্বে চাপিয়া দুর্জয়গড় দুর্গের পথে ধাবিত হচ্ছেন। অকস্মাৎ অরণ্যের মধ্যে থেকে কোনো অবলা বালিকার ক্রন্দনের মূর্ছনা ভাসিয়া আসিয়া তাহার হৃদয় কবাটে করাঘাত করল। সত্যি খুব জোরালো হয়েছে ভাষাটা। অবলা বালিকার ক্রন্দনের মূর্ছনা, কি এক্সপ্রেশন! কি করে যে লিখলুম নিজেই বুঝতে পারছি না। একেই বোধহয় ইন্সপিরেশন বলে। কুসুমবাবু আর 5-7 মিনিটের মধ্যেই এসে পড়বেন বোধহয়। আমারও তাই মনে হয়। আশা করি আমরা আজে বাজে গল্প শুনিয়ে ওকে বিরক্ত করব না। আমিও আশা করি আমরাকে কবিতার প্রলাপ শুনিয়ে ঘর থেকে তাড়া করব না। এ কি এসব বাজে ফুলদানিতে কে রাখলো? জনার্দন! জনার্দন রাখেনি, আমি রেখেছি। ও, তুমি? আমার সেটা আগে থেকেই বোঝা উচিত ছিল। এমন বাজে টেস্ট আর কার হবে? আর তোমার টেস্টি বা কি? নইলে আজকের দিনেও তুমি একটা বিলিতি ফুল কিনে এনেছো? আশ্চর্য! যার মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে সে ফুলে দিশি বিলিতি বিচার করে না। যার মগজে কেবল গোবর, শুধু সেই বোঝে না যে রজনীগন্ধা ফুলই হচ্ছে বাঙালির কালচার। আচ্ছা, দেখি কি ফুলদানিতে থাকে। আচ্ছা, আমিও দেখবার জন্যই তো দাঁড়িয়ে আছি। আবার টেবিল ক্লথ উল্টো করে দিয়েছে। এই জনার্দনটার আমি এবার মাথাই ভেঙে দেব। জনার্দন! এই জনার্দন! মাথা ভাঙতে হলে আমারই ভাঙতে হবে। আমি ওকে উল্টাতে বলেছি। বটে বটে। দেখি টেবিল ক্লথ কে এবার উল্টো করে। আমিও দেখব টেবিল ক্লথ কে সোজা করে দেয়। চোপড়াও বলছি। তুম চোপড়াও। খবরদার! টোস্টে কি দেবো বাবু? মাখন না জ্যাম? জ্যাম। কখনো না, মাখন। খবরদার, খুন করে ফেলবো। জ্যাম। হুঁশিয়ার, জানলে লেঙ্গা, মাখন। ওটা তবে আপনারাই ঠিক করুন বাবু। আমি 7 দিনের জন্য ছুটি নিলুম, মাসির বাড়ি যাচ্ছি। জ্যাম। মাখন। তবে রে। তবে রে। ওদের এবার খুন চেপে গেছে। দুপাশ থেকে দুজনে দুটো চেয়ার তুললো মাথার ওপর। তারপর একসঙ্গে চেঁচিয়ে বলে, চালাও। চলে এলেন সম্পাদক কুসুমবাবু। রামের চেয়ারটা প্রায় তারই মাথায় পড়ে আর কি। ওরে বাবা, এ কি রে? গেছে গেছে! ভদ্রলোক ছুটে ঘর থেকে পালিয়ে গেলেন। যাওয়ার সময় নিজের ছাতাটাই ফেলে গেলেন। হ্যাঁ, কুসুমবাবু পালিয়ে গেলেন যে? হ্যাঁ, তাই তো, কুসুমবাবু যে দৌড়ে পালালেন। জনার্দন! জনার্দন! ধর ধর, ওই বাবুকে শিগগির ধর, চেপে ধর, জাপটে ধর, পাজা কোলা করে নিয়ে আয়। কি করে ধরবো? কাকেই বা ধরবো? বাবু যে ট্যাস্কিতে উঠে পড়েছে, আর ট্যাস্কি হু হু করে ছুটছে। হ্যাঁ? ভাই রাম রে, কি হলো রে? ওরে ভাই শ্যাম রে,
ওরে আমাদের কি সর্বনাশ হলো রে। Moving on to our next presentation, a dance performance by Olivia Shorkar. तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू बीमार है जो किस धर्म का है हमसे न कभी ये भेद हुआ सरहद पे जो वर्दी खाकी थी अब उसका रंग सफेद हुआ उड़ा तेरी खातिर वो रुका नहीं आखिर वो चाहे जो भी हो उसका अंजाम शुरू कुछ शुरू तो कर जहाँ भी है तू वहीं से यारा कोई गानी शुरू तो कर रग रग में जोश की बूंदे बूंदों में जीत ही गूंजे इस गूंज से गिर जाएगा आसमान भी कदमों में चला 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 अब रुकेंगे ना चल मिटा चला चल उठा चला अब झुकेंगे ना मैं लड़ जाना है लहू में एक चिंगारी जिद से जुनू तक है जाना हर कतरा बोल रहा Now, we are going to give a short tribute to the great scholar and poet Sri Aurobindo. The golden light. Thy golden light came down into my brain, and the grey rooms of mind, sun-touched, became a bright reply to wisdom's occult plane, a calm illumination and a flame. Thy golden light came down into my throat, and all my speech is now a tune divine, a paean song of thee, my single note. My words are drunk with the mortal's wine. Thy golden light came down into my heart, smiting my life with thy eternity. Now has it grown a temple where thou art, and all its passions point towards only thee. Thy golden light came down into my feet. My earth is now thy playfield and thy seat. This poem, written by the great scholar, philosopher, poet Sri Aurobindo, who was born in Calcutta on 15th August 1872. At the age of 7, he was sent to England. Returning to India in 1893, he spent 13 years in the Baroda State Service as an administrator and a professor. During this period, he made a deep study of the prevailing political condition of the country. He mastered Sanskrit and learned other Indian languages during this period. In 1906, Sri Aurobindo went to Bengal. In 1998, he was arrested in the Alipur conspiracy case, implicated by the doings of the revolutionary group led by his brother Barindra. During this year's undeterred detention in jail, he spent most of his time practicing yoga. He carried on his revolutionary war till 1910.
when in response to an inner call, he retired from active politics and withdrew to Pondicherry for an exclusive concentration on his spiritual practice. In 1914, the mother sailed to Pondicherry and met Sri Aurobindo for the first time on 29th March. On 24th April 1920, the mother returned to Pondicherry to resume her collaboration with Sri Aurobindo. In 5th December 1950, Sri Aurobindo left his body. Since then, the world faced many wars, many genocides, but eternal teachings of Sri Aurobindo never faded. Moving on to our last performance of this event, a patriotic song by Surjanu Ray. हम हिंदुस्तानी मारना भी जानते हैं और बचाना भी। हम ही ने दुश्मनों के लिए फाइटर जेट्स बनाए, संगीन बनाई, और जब जिंदगी की सांस टूटने लगी तब हम ही ने वैक्सीन बनाई और लिख दिया उस वैक्सीन पर सर्वसंतु निरामया, यानी ईश्वर सिर्फ हम पर नहीं हम सब पर करे दया। कहते थे लोग जो काबिल नहीं है तू, देखे वही सलामियाँ, दिल थाम के जहाँ देखेगा एक दिन तेरी भी कामयाबियाँ, करके दिखा कमाल वो, आके ज़मीं पे दे के जाए आसमां शाबाशियाँ, 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 शाबाशियाँ। सच होने की खातिर जो सपने कीमत मांगेंगे, जाग के रातें कीमत भर देना, जब नजदीक से देखे तो खुशियों के आंसू आए, तू नजरों को वो मंजर देना, एक दिन मिटाएगी तेरी हजार खामियां, करके दिखा कमाल वो, आके ज़मीं पे दे के जाए आसमां शाबाशियाँ, 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 शाबाशियाँ,
शाबाशिया 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 We would like to end this event by singing our national anthem. जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 जय